ভুলেও কেবলা অর্থাৎ পশ্চিম দিকে থুতু ফেলবেন না। ফেললে হয়তো আপনি বুঝতেও পারবেন না আপনার কত বড় ক্ষতি হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সকল লোকদেরকে হুঁশিয়ারি দিয়ে গেছেন যারা কেবলার দিকে থুতু ফেলে। তাই ভুলেও এই দিকটিতে থুতু ফেলতে যাবেন না, কারণ যদি আপনি এর কুফল সম্পর্কে জানেন তবে গা শিউরে উঠতে পারে আপনারও। কাজেই আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এটি পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি আপনি এড়িয়ে যান বড় ভুল করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন পশ্চিম দিকে বা কেবলার দিকে থুতু ফেলার কারণে আপনার কত বড় মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়াও আপনি কত বড় পাপ করছেন এই ছোট্ট একটি ভুলের কারণে, যেই ভুলটির কারণে আপনাকে হাসরের ময়দানে কঠিন বিচারের আওতায় আনা হবে। কাজেই ভিডিওটি নিজে দেখুন এবং আপনার পরিচিত সকল মুসলিমকেও জানাতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন, যাতে করে ভিডিওটি দেখে তারাও সাবধান হতে পারে। প্রিয় দর্শক, প্রথমেই চলুন কিবলা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। আমাদের মধ্যে বেশিরভাগ মুসলিমই মনে করে থাকেন মুসলিমদের কেবলা হয়তো প্রথম থেকেই কাবা শরীফের দিকেই ছিল, কিন্তু অনেকেই হয়তো এটা জানে না ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের অভিমুখে নামাজ আদায় করত, যা পরে আল্লাহর আদেশে নতুন করে কাবা শরীফের দিকে মুখ করা হয় এবং তাকেই কেবলা হিসাবে গণনা করা হয়। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা আল বাকারার আয়াত নম্বর 144-এ বলেন, আপনি অবশ্যই কেবলা পরিবর্তন করতে দেখবেন এবং আপনি আপনার মুখ পবিত্র মসজিদ কাবার দিকে ফিরিয়ে নিন। এছাড়াও অনেকের মধ্যে এই ধারণাটি আছে যে কেবলার নির্ধারিত দিক অনুসারে যদি কেউ নামাজ না পড়ে তবে হয়তো সেই নামাজটি বাতিল বলে গণ্য হতে পারে, কিন্তু এক্ষেত্রেও আল্লাহ তাআলা সূরা আল বাকারার আয়াত নম্বর 115-তে বলেন, যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। অর্থাৎ যদি কোনো বান্দা মনে মনে কেবলার অভিমুখী হয়ে বাস্তবে কেবলার ভিন্ন দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করে তবে তার নামাজ কবুল হবে। তবে কাবার দিক জানা থাকলে তা অনুসরণ করা আবশ্যক। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা জেনে কিংবা না জেনেই কিবলার দিকে থুথু ফেলে কিংবা প্রস্রাব করা শুরু করে, কিন্তু তারা যে কত বড় গুনাহ এবং ভুল কাজ করছে তা তারা নিজেরাও জানে না। কেননা কিবলার দিকে থুথু ফেলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা উল্লেখযোগ্য হাদিস পাওয়া যায়, যার মধ্যে প্রথমটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে তখন সে যেন তার সামনে থুথু না ফেলে, কারণ নামাজে দাঁড়ানোর সময় সে তার রব অর্থাৎ আল্লাহর দিকে মুখ করে থাকে, বরং সে যেন তার বাম দিকে বা তার পায়ের নিচে থুথু ফেলে। সহিহ বুখারী 406, সহিহ মুসলিম 548। এছাড়াও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সহিহ বুখারীর 405 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে থুথু ফেলা দেখে খুবই অসন্তুষ্ট হন এবং বলেন এটি মসজিদে পবিত্রতার প্রতি অসম্মান। এছাড়াও আবু দাউদ শরীফের 482 এবং ইবনে মাজাহর 1010 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই থুথু তার মুখে ফিরিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ।